আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকল ভালো আছেন। তো আজকে খুব ঠান্ডা পড়ছে। এখন আমরা মনে মনে চিন্তা করলাম আমরা আজকে নতুন একটা জায়গা সকালকুর সময় তো গেলে মানুষ কম হইবা, আর আস্তে আস্তে বার হয়ে যাই। ও কইয়া কুলারি হুজুর আমি আর আমরা সানজিদরে লইয়া সাইকেলে রানা লাইলাম। কইতাম না কোন জায়গায় যাইলাম, আপনারাও মিন করবা কোন জায়গাটা আছে। তো আস্তে আস্তে রানা লাইলাম, খুব ঠান্ডা পড়ছে। আমরা সামনে যে ফাঁসরা বাজার পার হয়েছি, পার হওয়ার পরে যখন কিন্তু আবার ঠান্ডা লাগেনি, আমি যে হেলমেট লাগানো পরে তো ঠান্ডার সময় মুখু কান্দে যায় গ্লাসের সামনে। বললাম যে আপনার কাছে আসেনি, মাস্ক আসেনি, কই না আছে। বললাম যে আস্তে আস্তে বার হরকা, মাস্ক কিনলে আমার ঠান্ডা লাগতো না, খুব কুয়াশা করছে, দেখলেন আপনার সামনে দেখা যান না। ও আমরা উপাইলাম মাস্ক বার করে আমি ফিনলাম, কিনতে আবার আমরা রওনা দিলাম। আস্তে আস্তে আমরা মোল্লাপাড়া পার হয়েছি। মোল্লাপাড়া পার হইয়া এখন আমরা কদমতলার পথে। তো আস্তে আস্তে আমরা কদমতলার খান থেকে কাছে যাচ্ছি। ও গিয়ে আমরা কদমতলা মেইন রোডে উঠলাম। মেইন রোডে ওঠার পরে দেখি একবারে গাড়ি ঘোড়া নাই। আস্তে আস্তে আমরা পশ্চিম দিকে রওনা দিলাম। যাইতে যাইতে আমরা যাইলাম টেনশন, আমরা দেখবা আশপাশে খুব সুন্দর পরিবেশ, মানুষজন নাই, গাড়ি ঘোড়া কম। আমরা গোলাবাজার গেলাম। গোলাবাজার গিয়া গোলাবাজার হাজি মার্কেটে দিয়ে আমরা ঢুকলাম। তো এর মাঝে সঞ্জিত দেখি খালি ভিডিও করে, আমাদের মেইন রাস্তা ভিডিও করে, ঠিক আছে তুলিস। তখন গেলাম রান্না করো, রান্না করে এখনো পর্যন্ত তারা রান্না বান্না করে কয় কোনটা খাওয়া যাইতে নাই। মানে বাচ্চা তেয়ার সামনে গিয়ে আমরা সামনে দস্তরখানা আছে, মনে গিয়া যদি ফাই দেখাইমু। ফজরের পরেও আমরা রান্না দিয়েছিলাম, এই হিসাবে আমরা আর চা খাওয়া হয়েছে না। আমরা যে স্পটও যাইলাম, এই জায়গাটা মানুষ বেশি হয়ে যায়। আর আমরা খেয়াল হইল যে 9টার আগে মাদ্রাসা যাইতাম, কারণ 9:30 থেকে আমরা মাদ্রাসার পরীক্ষা শুরু হয়ে যাব, বার্ষিক পরীক্ষা চলে। ওখানে আমরা গেছি, যাওয়ার পরে এখন দস্তরখানার সামনে গিয়ে দেখি সেম অবস্থা। ও কইলাম বালা আজকে আর উপাস যাইতায়, কোনো খানিও নিয়ে হইতো নাই, আমার সময় খাইও নিয়ে যাই গিয়ে আমরা আস্তে আস্তে রওনা দিলাম। ও দেখুক আপনারা দস্তরখানা পার হইয়া যাইলাম গিয়ে আমরা চললাম। কুলাউরি জুড়ে খুব সুন্দর একটা গজল গাইতে পারেন, তা না হলে আপনি গজল গাউকা শুনি, ঠান্ডাও লাগে। এক্ষেত্রে গিয়া তাই গজল গাইলা, খুব সুন্দর মুরব্বী মানুষ তো শখ হয়েছে তাই আমরা এলাকার সুন্দর সুন্দর জায়গা যেগুলো আছে ওগুলো দেখতাম। তো ওগুলো তারপরে আমরা উমরপুর রোডে ঢুকে গেলাম। উমরপুর রোডে যাইতে আসি, আর মানুষজন একদম নাই, ঘোড়া নাই, একবারে নিরাই আমরা যাইলাম। রাস্তাঘাটের অবস্থা মোটামুটি বালা, অনেক জায়গা খুব বেশি ভাঙ্গি গেছে। আর যেটা হইলাম মোবাইল ধরিস বেটা, তুই তো ভিডিও করছে, মোবাইল সুন্দর করে ধরিস। আমরা যাইতে দোকা আশপাশে খুব সুন্দর বড় শিবপুর, খুব সুন্দর একটা মসজিদ। উমরপুর ইউনিয়ন প্রবাসী অধ্যুষিত এলাকা, আর অনেক প্রবাসী হল আছেন, তারা এলাকার মসজিদ হল খুব সুন্দর করে। বর্তমানে যে মসজিদগুলো অত্যন্ত সুন্দর, একটা থেকে আর একটা সুন্দর। তোমরা মসজিদের ভিউ তুললাম, তারপরে আবার যাইলাম গিয়ে। এখন যাওয়ার পরে সামনে গিয়ে আমরা লামাইশিবপুরের মসজিদ। তো লামাইশিবপুরের মসজিদ হন্দাত গিয়া খুব সুন্দর মসজিদ বানাইছে তারা। তো মসজিদের ছবি তুলতাম, গায়ে সোলার মাঝে তো বেশি সুন্দর করে উঠে না, এগুলো যেন আপনারা যাওয়া পরে দেখতে পারবেন। আমরা এলাম উমরপুর বাজারের উমরপুর মাদ্রাসা পাড়ে দিয়া আমরা সামনে গেলাম খাদিমপুর যাওয়ার পরে আমরা আস্তে আস্তে আমরা যে স্পটও যাইতাম, এখন আপনারা কইলাম আমরা যাইতাম কই, আমরা যে মিঠা বরাং আছে মাধবপুর মিঠা বরাং, আমরা একটা গাছর ছবি লইয়া সবাই যখন করে মিনি সুইজারল্যান্ড। আজ কয়দিন ধরে খালি দেখলাম আমরা সকল জায়গা গাছ, খুব সুন্দর গাছ আছে।
আমরা বললাম তো সকালকে সময় যেমন এখন দেখা যায় আরও মানুষ সকল আমরা আগে ফজরের আগেও গেছি পাবলিক অত পাগল রে বাবাই এটা কিতা কইতা আমরা দেখো ঠিক 6:30টার সময় যাইলাম এই সময় তারা অলরেডি এখান থেকে আইওর একটা মোটরসাইকেল গেছে আমাদের পাশ দিয়ে আমরা যাইলাম আস্তে আস্তে আমরা খালিমপুরে গেলাম খালিমপুর তোর বাবুয়ের রাস্তা এইটাও আমরা একটু আগের রাস্তায় কিন্তু আমরা ভুলে হঠাৎ করে বাক্কা আগে গেছিলাম গত বছর গেছিলাম এই জায়গায় অনেক বছর একবার গেছি এই রাস্তাটা হয়ে মানে একটু সামনের রাস্তায় গেছি তারপরে পিছনের রাস্তায় ঢুকতে পারলাম তারপরে আমরা গেলাম যাওয়ার পরে ঢুকার পরে সঞ্জিত কয় সারো ভাই না আয় বেটা দেখি যে ভাই ওই ভাই যাওয়ার অনেক বড় আহর্ত রাস্তার 3-4টা আছে আমরা ওই গেলাম ওই মনে মনে চিন্তা করি আল্লাহ আল্লাহ হইয়া শুরু করলাম ও ভাই যেহেতু আছে এখনকাই না এখনকাই গিয়া বারোই দিন ওই আমরা তার মেইন স্পটও টেবরাঙ্গর রাস্তা দিকে ঢুকছি খুব সুন্দর তার পিচ ডালাই করা রাস্তা সিসি ডালাই এলাকার আস্তে আস্তে দেখা যায় যে মানুষজন গরু লইয়া অনেক মানুষ যার অনেক আমরা অনেক বুঝিলছি আমরা তো সকালে ভাই এইটা মোটরসাইকেল লইয়া যখন কিতা মিনি সুইজারল্যান্ড আমার দেখি কই যাওয়া যায় আস্তে আস্তে আমরা আস্তে আস্তে আগুইলাম আফগানের পরে যে জায়গাটা গেলাম যাওয়ার পর আমরা যে মেইন স্পটও যাওয়ার জায়গা আছে জায়গাটার রাস্তা বুঝলাম একটা তো নতুন রাস্তা আমাকে আমরা আইসি লাগে কইতাম আমরা পিছন দিক দিয়ে ওয়াই ডাক দিলা কই দিতে পারে আমরা তো এইখানে একটা জায়গা বাইরে রয়েছে কই না আপনারা কাছে আমরা মোবাইল এটাও দেন মোবাইল দিতাম সাইকেল ঘুরাইয়া বালা বাটা আজকে পরে ছেলে সাই করলাম এই আবার এইলাম মোবাইল আমরা দেখাই মোবাইল সুন্দর গেলাম এখন দেখা যায় এমন রাস্তা শেষ নদী আছে খাল আর কি শুকাই গেছে পাই আপনারা লামুকা সাজিয়ে নামলাম বেটা আমি তোমরা আমি যাই আসতে আসতে দাদা ছুটো বাড়ির সাইডে দিয়ে আর কি যে এই জায়গা পারোয়া লাগে ভুল রাস্তায় যাচ্ছি তো কিতা করতাম তারা আটটিয়ে আমি মোটরসাইকেল দিয়ে আস্তে আস্তে আটলাম সামনে গিয়া দেখা যায় এমন এক অবস্থা সাইকেল খুব কষ্ট চাক্কা ফিসকি গেছে আমি এটা দৌড়িয়ে ঠেলা না দিলে আমি গিয়া খালো করে দিন ওইটা হেও গেল আসে তারা দৌড়ে দৌড়ে একটা দৌড়ে দৌড়ে আইলে ফুল ফারাইতাম তারা মাটির শাকও দিছে বাঁশ দিয়া টেনা দিয়া যাওয়ার আগে দেখা যায় আমার চাক্কা ঠিক আছে এর মধ্যে তো কুয়াশা পড়ছে ফুরিয়া চাক্কা স্লিপ করে আমি না ব্রেক ধরে উঠে যেতাম সাজিদের নজর দিয়ে আমায় ধাক্কা দিয়ে আসে দৌড় দিছে মনে করছে আমি পড়ে দিব আমি ব্রেক ধরে উঠে যাচ্ছি আইলো দৌড়িয়ে আমার ধাক্কা দেয় দৌড়া ধাক্কা দিছে যাওয়ার পরে আমার হচ্ছে ওটা তুমি দিন খুব সুন্দর মাটির একটা রাস্তা করছে বাঁশ দিয়া আমি আস্তে আস্তে আগে গেলাম মনে মনে চিন্তা করলাম আমরা হাসপাতালে না গিয়ে আসতে সরম পাই না রাস্তাটা খুবই পিছলা হয়ে গেছে আমি অবশ্য গেছি কি তারা আস্তে আস্তে আইনে আমরা লোকে তাদের ভিতরে বাবু ইয়াটা আমি ওখানে গিয়ে বইয়ে ডাক দিতাম যে আমি তো আইছি আপনারা ওকা আস্তে আস্তে হাঁটিয়ে এলাম খাল পার হওয়ার পরে দেখি অনেক মানুষ যাইরা মোটরসাইকেল লইয়া তারা ওনারে স্বাগত জানাইলা যাওকা মানুষ নাই কাঁচা রাস্তা মুখে যাইতে যাইতে আমরা একটু সামনে যাওয়ার পরে গিয়া দেখি এত অবস্থা মানে ফজরের আগেও প্রচুর মানুষ অলরেডি তারা যাই রাখি আমরা গেলাম যাওয়ার পরে
ঠিক আছে, তারা আওয়ার অঞ্চল তো এই জন্য গিয়া সুন্দর লাগে, লম্বা লম্বা ঘাস আর প্রচুর এলাকা জুড়িয়া। সচরাচর আমরা এই সাইডে তৈলান ফতির জমি নাই, আর তারা তো আওয়ার অঞ্চল ফতির জমিন আছে। ও ফতির জমির মাঝে খুব সুন্দর ঘাস হয়েছে, আর সাইডে সাইডের ভিউটাও সুন্দর, খাল আছে, নদী আছে, এলাকাটা খুব সুন্দর করেছে। সাইকেল লইয়া নামার মতো অবস্থা নাই, খুব কষ্ট করি নামছি। আপনি একটু করে থাকুক, সাইকেল স্লিপ করে ধরবা, বাদে আমি নামে গেছি, তাহলে তারাও আসছে না। সানজিতে হয় স্যার আমার তো খুব সুন্দর লাগে না, তো ছবি তুলবে একটা তুই তোর গুলাউরি তো আবার ছবি তুলে লাগে পাগল, তাই বাইরে লইতে তো ছবি তুললা তাই। আর কত মানুষ নৌকা সাইডে মুখায়, আর যে আগে যে আসিল মানছে উড়া ফাড়া করিয়া গাছগুলো নষ্ট হয়ে গেছে। প্রচুর মানুষ বুঝি না, তারা কিতা বুঝিনি গাছ দেখিয়া সুন্দর জিনিস, গরু ছাগলের গাছ খাইতো। আইসো ছবি দুইটা তুলে থাকি, এই চক্কর দিরা গাড়ি লইয়া গাছের মাঝখানে চক্কর দিরা বাদে কইতা আইটাম যেটা দুই সেটা ছবি তুলি, হয়তো অনেকে দেখবো না ভিডিও। আর এমন আলাদা কোনটা নাই, জাস্ট ওখানো সকালকুর সময় আইলে মনও একটা প্রশান্তি মিলে। সবুজ ঘাস জিনিস, যে কোনো জিনিস দেখলেও একটা সুন্দর, আল্লাহর সৃষ্টি, ঘাস তো আল্লাহর সৃষ্টি। তো অবস্থায় আমরা আজকের ব্লগ, আজকের যাত্রা দুই সাইডটা ছবি তুললাম, বললাম আইসি যেগুলোতে ছবি দুইটা তুলিয়া যাই। সঞ্জিত মিয়ায় তার স্ট্যান্ড নিছে, বললাম তো স্ট্যান্ড খামা লাগাও, ভিডিও করো, আর বাদে তোমার একটা স্মৃতি হিসেবে থাকো, কারণ হুজুর আসেন কুলাউড়া যাইবা, তারপরে আমার বাড়িতে নিয়ে দেখাইবা, আমি ঘুরাইলাম পরিবার ইচ্ছা দেখাই কেন। তো সকালে আইছি হিসেবে এবার পেটের মাঝে বুকও লাগছে, চাও খাইছি না, বললাম আমার আসার সময় নাই, কোথাও জায়গা দেখার সময় না, ওনার মাঝে দুই সাইডের ছবি তুলিয়া ও বাকি এরিয়াও বললাম দেখো কা ফজরের বাদে কত মানুষ। অলরেডি আমরা গিয়া খাইছি নিচে 200-300 মানুষ হইবা, দূরই দেখা যায়। স্বয়ং খার লইয়া নামি গেছেন মাঠো, মেয়ে অনেক অত সকাল যেন মেয়েরা হয় আমার বিশ্বাস আছে না। আমরা আইসি লাগি সকালে কই না মানুষ কম থাকবা, মহিলা হল থাকতো না। এখন দেখা যায় এই সকালকুর সময় ফজরের বাদে গাড়ি ভরি ভরি সিএনজি লইয়া লইয়া মেয়েরা আইসে, ওরা ইয়ে টিকটক টিকটক করে রাখে। আমার রিবাই যাইব না, চেষ্টা করো তো ওখান থেকে আস্তে আস্তে বাড়ির পথে রওনা যাই। সঞ্জিতের তুল্লা ছবি কয়েকটা তুললে স্যার তখন তো কিতা করতাম, বললাম আচ্ছা আমি বয়স দিব নি স্যার বাইরে ফেসবুকে ছাড়তা, মনে মনে ফ্রিল্যান্সার হইতা। আচ্ছা বাইরে লইবা, কত গাড়ি আইছে, আসলে যেটা মনে করছিলাম বা যেটা হাইপ এগুলো নাই, জায়গাটা সুন্দর আছে। আর কথা কোয়ার নাই, বারবার খালি ছবি তোলার নাই, ছবি তুলে অবস্থায় আমরা আস্তে আস্তে আল্লাহর নাম লইয়া শেষ।